জন্মদিন আর জন্মদিন উপলক্ষে সকাল সকাল ঘুম থেকে উঠে বাচ্চাদের কাছ থেকে আর সবার কাছ থেকে উইশ পেয়ে আমি তো হ্যাপি। সেই ভালো লাগা থেকে সবাইকে আমি জিজ্ঞেস করি দুপুরে আজকে কি কি রান্না করব সেটা তোমরা একটু বলো। তো সবাই মাংস খিচুড়ি খেতে চলো, সেটারই প্রিপারেশন করে নিচ্ছি এখন। চলো যাই। তো আমি মাংসটা ধুয়ে চুলার মধ্যে বসিয়ে দিলাম আর সাথে আমি একটা মশলা রেডি করে নিয়েছি। এই মশলাটা কিভাবে রেডি করেছি তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি। এইভাবে মশলা দিয়ে মাংস রান্না করলে মাংসর টেস্ট আসলে অনেক অনেক বেশি হয়। তো আমি কড়াইতে অনেকগুলো তেল দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিলাম হলো পেঁয়াজ রসুন আর টমেটো। এই তেলের মধ্যে টমেটো পেঁয়াজ রসুন এগুলোকে সুন্দর করে ভেজে নিব। এটা একটু নরম হয়ে আসা পর্যন্ত, একটু সিদ্ধ হয়ে আসা পর্যন্ত সুন্দর করে ভেজে নিব। তারপর ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এগুলা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এটা ব্লেন্ডারে সুন্দর করে পেস্ট করে নিব। এটাই ছিল আজকে রান্নার স্পেশালিটি। আমি এইভাবে আজকে একটু রান্না করছি। এটা রান্না আমি এর আগেও করেছিলাম, খুব ভালো হয়েছিল। তো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি টমেটোর খোসাগুলো ফেলে দিয়ে আমি এটাতে সুন্দর করে পেস্ট করে নেব। সাথে দিয়ে দিলাম অনেকগুলো শুকনা মরিচ। এরপর পানি দিয়ে সুন্দর করে এটা ব্লেন্ড করে একটা পেস্টের মতো বানিয়ে নেব, যেটা তোমরা আমাকে মাংসতে দিতে দেখেছো। সেটাই হলো এটা, এইভাবে করেছিলাম। তারপর চলো বাকি মশলাগুলো দিয়ে নিই, যেটার মধ্যে হলো হলুদ লবণ মরিচ এগুলো সবকিছু দিব। তো একে একে সব ধরনের মশলা আমি দিয়ে নিচ্ছি। ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম, এটা হয়তো ধনিয়া গুঁড়া ছিল, হ্যাঁ এটা ধনিয়া গুঁড়া। তারপর দিলাম পরিমাণ মতো লবণ। তারপরে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। জিরার গুঁড়া আমি 2 চামচ দিচ্ছি। তারপরে সুন্দর করে এটা মেখে ঝুঁকে সুন্দর করে এটা মিক্স করে নিব। আমি কিন্তু তেল দেই নাই এখন পর্যন্ত, তো পরে আমি আবার তেল দিয়ে দিচ্ছি। এখানে তেল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এতে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর পাশাপাশি দিয়ে দিলাম একটু আদা বাটা। সবকিছু সুন্দর করে মিক্স করে এটা আমি অনেকক্ষণ কষাবো। আর এটা কষাইতে কিন্তু একটু সাবধান, কারণ যেহেতু অনেক বেশি থিক মশলা, তো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে আরো ভালো করে এটাকে মাংস থেকে পানি বের হয়ে আসা পর্যন্ত সুন্দর করে আমি কষিয়ে নিব। টমেটো আর শুকনা মরিচ এটাকে পেস্ট করে দেওয়াতে তেমন একটা কালার আসেনি, তো আমি কালারের জন্য এখানে কাশ্মীরি মরিচের গুঁড়াটা একটুখানি দিয়ে দিলাম, শুধু এটা সুন্দর একটা কালার আসবে। যেহেতু আমার বাসায় হলো দুইটা বেবি আছে, তো ওরাও যাতে খেতে পারে ওদের জন্য আলাদা করে না রান্না করতে হয়, সেজন্যই এই টিক্সটা খাটিয়েছি আমি। না হলে আমি আরো বেশি মরিচের গুঁড়া দিতাম। তো মশলা কষানো শেষ, আমি এখন একটু ঝোলের পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই গরম পানি দিতে হবে। গরম পানি দিয়ে ঢেকে রেখে আমি পাশের চুলায় রান্না করব খিচুড়ি। তো প্রথমে আমি পেঁয়াজ মরিচের সাথে একটু দারচিনি, এলাচ, তেজপাতা এগুলো দিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা। এটাকে ভালো করে মিক্স করে দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, লবণ এগুলো সবকিছু দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিব। মশলাটা কিন্তু বেশ কিছুক্ষণ কষাতে হবে। আর যে দিয়ে দিলাম হলো একটুখানি পানি। তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম চাল। এটা আমি ভাতের চালের আজকে খিচুড়িটা রান্না করছি। চালটা ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি মসুরের ডাল। তারপরে দিয়ে দিব আমি হলো ছোলার ডাল সিদ্ধ করে রাখা। তারপরে এগুলা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিব। জন্মদিন হলো আমার, আর আমি হলো সবাইকে রান্না করে খাওয়াই। দেখছো কপালটা। যাই হোক, কোনো সমস্যা না, ফ্যামিলি হয়ে গেলে এরকমই হয়। সবার জন্য করতে করতে তখন আর নিজের জন্য কিছু করতে ইচ্ছা করে না, এমনই। তো যাই হোক, তারপরে আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম খিচুড়ির জন্য। পানিটা দিয়ে একদম ভালো করে ঢেকে রেখে দিব এটা আনটিল বলক ওঠা পর্যন্ত। অনেক আগে যখন ছোট ছিলাম তখন হলো মনে হইতো যে জন্মদিন মানে সবার কাছ থেকে গিফট পাবো, সবাই ট্রিট দিবে, এরকম মনে হইতো। বাট এখন হলো আর জন্মদিন আমার কাছে মনেই হয় না যে আমার নিজের জন্মদিন কবে আসবে, কি সময়। এক্সাইটমেন্ট আসলে কাজ করে না, বড় হয়ে গেলে হয় আর কি, যা তাই। তো আমি একটু ঘি দিয়ে দিলাম, তারপর একটু বেরেস্তা দিয়ে এটা সুন্দর করে ঢেকে রাখবো। আমার রান্না বান্না প্রায় শেষের দিকে। তারপরে হলো আমি একটু ফুলকপি ভেজে নিচ্ছি। ফুলকপিগুলো একটু চালের গুঁড়া দিয়ে মিক্স করে আমি একটু ভেজে নিচ্ছি। তো ভাজা এটাও হয়ে গেছে। ভাজা পোড়া কিন্তু খিচুড়ির সাথে খেতে খুব মজা লাগে। তারপরে আমি একটু চিংড়ি মাছও এটার সাথে ভেজে নিব কিছু। তো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। খিচুড়ির সাথে কিন্তু এই ভাজা পোড়া কয়েক ধরনের ভর্তা কিন্তু খুব ভালো লাগে। তো ফাইনালি আমি টেবিলটা গুছিয়ে দিয়েছি। তো হ্যাঁ, সবাই ভালো থাকো। দ্যাটস ফর দ্য টুডেজ ভিডিও। ভালো লাগলে অবশ্যই একটু কমেন্টস এন্ড শেয়ার করে দিও। আল্লাহ হাফেজ সবাইকে।